এই রেসিপিটা আমি ফোনে দেখেছি ভিডিওতে। চেষ্টা করলাম অল্প একটু গুঁড়ো দুধ নিয়ে বেশ একটুখানি খাবার সোডা দিয়ে দিয়েছি, আর ভালো করে খাবার সোডাটা গুঁড়ো দুধের সঙ্গে মিক্সড করে নিয়ে এতে একটা ডিম ফাটিয়ে দিয়েছি। যেহেতু আমি অল্প একদম গুঁড়ো দুধটা নিয়েছিলাম, কিন্তু ভয়ে ভয়ে করছি তো, নতুন করছি, পারবো কি না পারবো, সেই জন্যে একটু অল্পই ডিম ফাটিয়েছি একটা গোটা, কিন্তু অল্প শুধু কুসুমটাই আমি ওই গুঁড়ো দুধটার সঙ্গে মাখিয়েছি এবং সুন্দর করে একটু মাখিয়ে নিয়েছি। হাতে লেগে যাচ্ছিলো বলে আমি একটু সুজি নিয়ে নিয়েছি। যদি অনেকটা গুঁড়ো দুধ নেওয়া হয় তাহলে ওই একটা ডিমের মধ্যেই মাখা হয়ে যাবে, তখন হাতে কিন্তু লেগে যাবে না। যাই হোক, এবার লম্বা লম্বা করে রসমালাইয়ের একটা আকার দিয়ে দিয়েছি। এবার দুধটা ফুটছিল, দুধেতে একটু চিনি দিয়েছি, দিয়ে এবার এগুলোকে ফুটিয়ে নেব, দেখি আর রসমালাইয়ের মতো মিষ্টি হয় কি না। তো কিছুক্ষণ পর যখন আমি নামালাম, তখন কিন্তু সত্যি দুর্দান্ত রসমালাইয়ের মতন মিষ্টি হয়েছিল এবং বেশ ফুলে গিয়েছিল। তবে হ্যাঁ, রান্না করছি বলেই যে সবসময় ভালো ভালো বলবো তা কিন্তু নয়। আপনারা তো এই রান্নাটা খাচ্ছেন না, তাই ভালো কিন্তু আমি বলছি না। আমি এটা চেষ্টা করেছি, হয়েছে মোটামুটি। মিষ্টিটা একটু কম হয়েছিল, তবুও আমার ছেলে কিন্তু বলছে, মা এত সুন্দরভাবে তুমি মিষ্টিটা বানিয়ে ফেলেছো। ওর কিন্তু মনে হয়েছিল দোকান থেকে কেনা। তো দেখুন মিষ্টিটা কি সুন্দর তৈরি হয়েছে। এটাকে তুলে নিয়ে দুধের সঙ্গেও আপনারা খেতে পারেন, বা আরেকবার দুধের গুঁড়োতে মিশিয়ে শুকনো শুকনো খেতে পারেন। তো আপনারা চটপট করে দেখুন তো কেমন।